হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করতে পারিনি। সকালে চা জল হয়েছে, তারপরে আবার টিফিন হয়েছে, রুটি তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর মা স্নান করে এসে পুজো দিয়ে এই যে রান্নাঘরে এসছে। এখন রান্না হচ্ছে গাটি কচু সেদ্ধ আর ভাত। আর কালকে সব তরি তরকারি আছে, সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর ওইদিকে দেখো দুধ জাল হচ্ছে। আর এইখানে দেখো দিদি আবার গাটি কচু সেদ্ধ করে নিয়েছে, ওটাকে ছাড়িয়ে নিচ্ছে। ওই গাটি কচু দিয়ে মাছের ঝোল করবে। তো বন্ধুরা, আজ যেহেতু ভিডিওটা ছোট হবে, তবুও বলছি তোমাদের কিন্তু একেবারে খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকাল থেকে তো আজকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি। তখন তো তোমাদের দেখালাম মা রান্না বসাচ্ছিল বলতে রান্না সেরকম কিছু হয়নি। কেননা কালকে যে মাছ টাছগুলো রান্না করেছিল সেইগুলো সব কিছুই রয়েছে, মাছের তেল রয়েছে, মাছ রয়েছে, তারপরে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়েছে চচ্চড়িটা করেছিল সেটাও রয়েছে। ওই জন্যে শুধু ওই গাঁটি কচু সেদ্ধ ভাত করেছে মা। আর সব তরকারিগুলো গরম করে নিয়েছে, এগুলো দিয়েই আজকে খাওয়া হবে দুপুরবেলার খাওয়া দাওয়া। আর রাতে তো মাছ খাই না, সেই জন্যে ফ্রিজে কিন্তু মাছ রাখা রয়েছে, কালকে তুলে রেখে দিয়েছিল মা। সেই জন্যে রাতেও মাছটা আর রান্না হবে না। কেননা রাতে যেহেতু রুটি খায়, সেই জন্য দুধ আছে, দুধ তো জাল দিয়ে রেখে দিয়েছে মা। রাত্রে দুধ রুটি খাওয়া হবে, আর মাছগুলো কালকে রান্না হবে। তো বন্ধুরা, আমরাও খাই। তোমরা যারা যারা খেয়ে নিয়েছো ভালো, আর যারা যারা খাওনি এখনও তারা খাওয়া দাওয়া করে নাও, পরে আবার আসছি। গোবিন্দ গোবিন্দ দেখো বন্ধুরা, দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে শুয়ে বসেছিলাম, সব গল্প আড্ডা করে করে সময় কেটে গেছে। তারপরে এই যে সন্ধে লেগেছে, মা গোপালকে আগে একবার সন্ধ্যা দিয়েছে, আর এখন গোপাল সেবা দিচ্ছে। গোপাল সেবা হয়ে গেলে গোপাল শয়ন দেবে। আর বিকেলে আজকে আমাদের এখনও চাটা খাওয়া হয়নি। এখন গোপাল সেবা দিয়ে গোপালকে শয়ন দেওয়ার পর মা চা করবে, তারপরে আবার চা খাবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। সঙ্গে থেকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, মা তো এইদিকে গোপাল সেবা দিচ্ছে। গোপাল সেবা দেওয়া হয়ে গেলে মা প্রতিদিন একটু ঠাকুরের সামনে গান টান করে, সেগুলোও মোটামুটি চলছে। তো তারপর তো এখানে দেখো খাটটা রয়েছে না, এই খাটে আবার গোপালকে শয়ন দেওয়া হবে। তো মা সেবাটা দিয়ে নিক, দিয়ে তারপরে গোপাল শয়ন দিয়ে নিক। আজ আবার চাটাও খাওয়া হয়নি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেলে পরে তারপরে আবার চায়ের পালা, চা খাওয়া দাওয়া হবে। তারপরে তো আবার রাতের রান্না বান্না আছে। তো মা মেয়ে তো আমরা দুজন, অতটা চাপও নেই তাছাড়া, সেই জন্য আস্তে আস্তেই করছে। মা আবার একটু সিরিয়াল টিরিয়াল দেখে সন্ধেবেলা, সিরিয়াল দেখতে ভালোবাসে। কী বার করবে, একা মানুষ, একটু সিরিয়ালের নেশা আছে, সন্ধ্যের থেকে একটু সিরিয়াল টিরিয়াল দেখে। রাতে মার রান্নার চাপটা থাকে না। তো যেহেতু আমি এসে কদিন ধরে রয়েছি, সেই জন্য মারও রাত্রেবেলা একটু রান্না বান্নার চিন্তাও করতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, মা কিন্তু ঠাকুরের সামনে একটু কীর্তন গাইছে। এটা মা প্রতিদিনই করে, আজ বলে না। আমরা যখন ছোট ছোট ছিলাম, কম বয়স থেকে মা একটু ঠাকুরের গান টানগুলো করে। এই সন্ধ্যের টাইমে একটু ঠাকুরের গান করে সন্ধ্যে দেওয়া, তারপর পুজো আচরা, এগুলো জিনিসগুলো মাকে আমরা ছোটোর থেকেই করতে দেখে আসছি। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। আর এদিকে কিন্তু তোমরা অনেক রকম আওয়াজ পাবে আজকে আমার ভয়েসের সাথে, কেননা দিনের বেলায় ভিডিওটা তো আমি করেছি যেমন তেমন করে। আজ বললাম না সকাল থেকে আর পারিনি ভিডিওটা করতে। তো যাই হোক, রাতে ভয়েস দিচ্ছি, আশপাশ থেকে কিন্তু অনেক জিনিসের আওয়াজ টাওয়াজ তোমরা পাবে, কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ। আসলে কি বলো তো, ফাঁকা জায়গা তো, এখানে অনেক পোকামাকড়ের আওয়াজ টাওয়াজ রাত হলে পাওয়া যায়, তার উপর আবার বর্ষাকাল। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু গোপাল শয়ন মা দিয়ে দিয়েছে। এখন এবার এগুলো একটু গুছিয়ে নিচ্ছে, তারপর তো আবার যাব রান্নাঘরে, চাটা হবে। তো এদিকে মা চা বানিয়েছে, আর এদিকে দেখো দিদি আবার চুরমুর কিনে আনা করিয়েছিল দোকান থেকে সন্ধেবেলায়, সেটাও আবার দিয়ে গেছে। তো একসাথে আর চা আর চুরমুর তো আর খাওয়া যাবে না। তো মাকে আমি বললাম, মা চাটা ঢেকে রেখে দাও,
চাটা নাই একটু পরে গরম করে খেয়ে নেবো, এই চুরমুরটা এখন না খেলে ওটা নরম হয়ে যাবে। তো মা বললো ঠিক আছে, মা চাটা ঢাকা দিয়ে রেখে দিল। এদিকে আমি চুরমুরটা খেতে খেতে দিদির ঘরে গেলাম। এই দেখো দিদিও ওইটা নিয়েই বসেছে। তো সন্ধেবেলায় এটা দিয়েই আজকে টিফিনটা সেরে নিচ্ছি আমরা। তো টিফিনটা আমাদের হয়ে গেল দেখো। আর এদিকে কিছুক্ষণ একটু বসে টিভি দেখে তারপরে এসছি আবার চা খেতে। তো মা আবার আমার যে চাটা ছিল সেইটা দিয়ে আরেকটু কিন্তু চা একসাথে করে নিল, দুজনে মিলে একসাথে খাবো বলে। তো বন্ধুরা চলো চাটা খেয়ে নিই। মায়ের বাড়িতে এসে যেহেতু ওই সংসারের মতন বাড়ির মতন ওই সব কাজকর্ম তো আর করতে হচ্ছে না, থেকে থেকে শুধু তোমাদের খাওয়াটাই আমি দেখাচ্ছি। তো এই টোস্ট বিস্কুটটা খেতে কিন্তু আমার মা খুব ভালোবাসে, সেই জন্য আমাদের ঘরে নিয়মিত টোস্ট বিস্কুটটা আসে। আমারও বেশ ভালোই লাগছে খেতে। কিন্তু টোস্ট বিস্কুটে কী সমস্যা বলো তো, একটা সমস্যা, সেটা হচ্ছে অম্বল। আমার কিন্তু টোস্ট বিস্কুট খেলে অম্বল হয়ে যায়, কিন্তু কি করব, যেখানে যেরকম, তাই না? আর এই দেখো রাতের খাবারও চলে এসেছে, রুটি আর তরকারি। মা বলল তরকারিটা দিয়ে রুটি খা, আর একটা রুটি দুধ দিয়ে খাস। তো আমি দুধটা খেতে চাইনি, তবুও মা জোর করলো, কেননা বাড়িতে তো দুধটা পাই না আমরা, ওখানে গরুর দুধ পাওয়া যায় না। দুধ খেলে পরে সেই প্যাকেট দুধ কিনে আনতে হয়, আর এখানে গরুর দুধটা পাওয়া যায়, সেই জন্য মা আবার একটু দুধটা খাওয়ার জন্য জোর করে। তো মার কথা শুনে রাজি হলাম, বললাম ঠিক আছে তাহলে একটা রুটি নয় আমি দুধ দিয়েই খেয়ে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা রাতের খাবারটা সেরে নিই। আজ এই পর্যন্তই, কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।